আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে সাউথ কোরিয়ার খাফিয়নগুনে এসেছি। এখানে হচ্ছে গার্ডেন অফ মর্নিং কাম, যাকে ওই যে আর কি আছিম সুমোগান বলা হয় আর কি কোরিয়ান ভাষায়। তো ওইখানে আমরা এসেছি। তো আমরা এখন হচ্ছে যে ওই ঢুকবো, যে সামনে হচ্ছে ইপকু, আপনারা দেখতে পাবেন। এই যে হচ্ছে ইপকু, মানে এন্ট্রান্স এখান দিয়ে আমরা এখন ওই গার্ডেনে প্রবেশ করব। তো চলেন যাই, আমরা আগাই। এই গার্ডেনটি সাউথ কোরিয়ার খাফিয়নগুন এলাকায় অবস্থিত, এবং এখানে ঢুকতে গেলে হচ্ছে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে হচ্ছে টিকিট নিয়ে ঢুকতে হবে। এই যে টিকিট চেকিং এখানে, তো আমাদেরকে আগে প্রথমে হচ্ছে ওই জায়গা থেকে টিকিট নিতে হবে। আমাদের মতো আরও ভ্রমণ পাগলা সব এইখানে আছে। তো আগে আমরা টিকিট নিব, তারপরে আমরা আর কি প্রবেশ করব। ঢোকার জন্য এখানে টিকিট কাটতে হয়। প্রতিজন অ্যাডাল্ট যেগুলো, সেগুলো হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য হচ্ছে 11,000 ওয়ান। আর ওই যে ওইখানে সামনে হচ্ছে টিকিট চেক করছে, এই 4 জনের টিকিট ওই যে কেটে নিল। আমরা এখন ভেতরে আর কি প্রবেশ করলাম। কিন্তু প্রবেশ করলে কি হবে, আমাদেরকে আগে ম্যাপ দেখতে হবে যে আমরা কোন দিক দিয়ে আগে ঘোরাটা শুরু করব। আমাদেরকে ঘোরার জন্য প্রথমে আমরা কোন দিকে যাব সেই জায়গাটা আমাদেরকে চয়েস করতে হবে, কারণ এইখান দিয়ে একটা রাস্তা গেছে, এইদিকে রাস্তা গেছে। এটাই তো। আর এই যে হচ্ছে আছিম খোয়ো সুমোগান, দ্য গার্ডেন অফ মর্নিং কাম। ঢুকেই সবাই প্রথমে এই দিকে যাচ্ছে, তা আমরা এদিকে যাচ্ছি। এই পুরো এলাকাটা হচ্ছে পাহাড়ে ভরপুর, বড় বড় পাহাড়ে ভরপুর, পাহাড় পর্বতে পুরো এলাকাটা ভরপুর। আমরা এই মধ্য দিকে আগে ঢুকি। সেই সুন্দর জায়গা, একেবারে সেই সুন্দর জায়গা, এবং অনেক আর কি চারিদিকে গাছগাছালি আর পাহাড়ে ভরপুর। এর মাঝে এই যে একটা ঝুলন্ত ব্রিজ আছে। দ্য গার্ডেন অফ মর্নিং কাম এই কারণেই আসলে দেওয়া হয়েছে, হয়তো পরিবেশটা অনেক শান্ত শ্রেষ্ঠ, এবং হচ্ছে যে গাছগাছালিতে ভরপুর, অনেক সুন্দর একটা জায়গা। পাহাড় থেকে এই যে পানি নেমে আসছে, উপর থেকে পানি নেমে আসছে, পাহাড়ের পানি এগুলো সব আর কি। পাহাড়ের গা বেয়ে যেসব পানি নামে, একেবারে স্বচ্ছ পানি এখান থেকে নেমে আসছে। তবে আমরা আরো উপরে উঠবো এবং উপরের দিকে যাব। আমরা কয়েকজন সাথে এসেছি, ওই এখানে এক ভাই, আর হচ্ছে ওই দিকে আছে 2 ভাই, আর আমি এক ভাই। তো এইখানে হচ্ছে আমার টিকটকার ভাই এই যে মাছের ছবি নিচ্ছেন। এখানে কিন্তু ছোট ছোট মাছ আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখতে না পাওয়ারই কথা আপনাদের। তবে ওই যে এই যে মাছ, ছোট ছোট মাছ। আমাদের মতো ভ্রমণ পাগলা আরো 2-4টা আছে, ওই যে সামনে, মানে সব কোরিয়ান। আর মাঝে মধ্যে 2-1টা বিদেশি দেখতে পাওয়া যায়, যারা ওই পাশের নিচের দিকে আছে, হয়তো সামনে তাদের আরো দেখা পাবো। সম্পূর্ণ পাহাড়ি পরিবেশে আর কি এই জায়গাটা। জায়গায় জায়গায় ফুলের গাছ লাগানো আছে, হালকা হালকা ভাবে সৌন্দর্য বৃদ্ধি। ভ্রমণ পাগলা, ভ্রমণ পাগলি সব আছে। জায়গা জায়গাতে দর্শকদের
মানে দর্শনার্থীদের বসার ব্যবস্থা আছে। এই যে সব জায়গা, এগুলো যদিও কৃত্রিমভাবে বানানো হয়েছে, কিন্তু পাহাড়ি পরিবেশে। এই যে আমাদের মতো আর কি ভ্রমণ পাগলা পাগলি সব। দ্য গার্ডেন অফ মর্নিং কাম যে দিয়েছে, আসলেই তাই। অনেক শান্ত সুন্দর একটা জায়গা, একেবারে পাহাড়ি পরিবেশ। হ্যাঁ, এই দিকে হচ্ছে গেলে এখান দিয়ে নিচে যাওয়ার রাস্তা আছে, এবং ওইখানে গেলে পানি আমরা দেখা পাবো আর কি। আমি এর আগে এতক্ষণে আমার মনে পড়ছে, আগে মনে পড়ে নাই বা জায়গাটার নাম ভুলে গেছিলাম, কারণ আমি সেই 2015 সালে এসেছি এই জায়গাতে। জায়গাটা অনেক সুন্দর। আমার আমার সাথে আরও যারা সহকর্মী ছিল তাদের সাথে এবং কোরিয়ানদের সাথে আমি কিন্তু এর আগে এই পরিবেশে এসেছি, তবে আমার মনে ছিল না। এখন এইটা দেখার পর আমার মনে পড়ছে, কারণ হচ্ছে যে ওই যে পাশ দিয়ে পানি নামছে, এবং আমরা এখানেও দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। আমার সেই 15 সালের ছবি আমার কাছে আছে, এখন আমার মনে পড়ছে। তবে অভি ভাই, এই যে আমার পাশে অভি ভাই, ওনার হচ্ছে প্রথম এখানে আসা, আর রমজান ভাই। হ্যাঁ, আমরা ঘোরাফেরা ভ্রমণ পাগলার দলের আর কি সদস্য। তো এ নিয়ে একটা, আর হচ্ছে ওই যে আমাদের বড় ভাই মিঠু ভাই, সরকারি ভাই, মানে বন্ধুর মামু, আমাদের ভাই। তো এই যে আর এক ভ্রমণ পাগলা, এটাও প্রথম আসছে এই জায়গাতে। তা আমরা এই যে চলেন, এই যে ঝর্ণার মতো টুকটুক পানি পড়ছে, এটা একটু দেখি। এই যে পানিগুলা কিন্তু সবসময় পড়তেই থাকে, এই পানি আসতেই থাকে, সারা বছর পানি বয়, এবং পানি হচ্ছে অত্যন্ত স্বচ্ছ। পাহাড়ের উপর থেকে কিন্তু এই পানিটা নেমেই আসছে। কত উপর থেকে আসছে আমরা জানি না, কারণ অত উপরে যাওয়া আমাদের আর মানে জায়গা নাই। স্বচ্ছ পরিষ্কার পানি কিন্তু পাহাড়ের গা বেয়ে ওই যে পাথর চুয়ে যে পানিগুলো নামে, এই পানিটা হচ্ছে সেই পানি। এবং ওইদিকে হচ্ছে ওই দিক উপরে কিন্তু আরো উঁচু উঁচু পাহাড় আছে, সামনে গেলে অনেক উঁচু উঁচু পাহাড় আছে। তো ওই উঁচু পাহাড়ে তো আমরা এখন যেতে পারবো না। এই যে হচ্ছে জায়গাটা। আমার রমজান ভাই স্বচ্ছ পানি পেয়েছে, তো একেবারে সেই ঠান্ডা পানিতে ভাই আমার লোভ সামলাইতে পারলো না ভাই, মুখ ধোয়া শুরু করলো। পানি কেমন এগুলা? ফ্রেশ একেবারে ঠান্ডা পানি না? হ্যাঁ, পানিটা এর আগে আমরা দেখার চেষ্টা করেছিলাম যে কত দূর পর্যন্ত আসে, কোত্থেকে আসে, কিন্তু পাই নাই। কারণ হচ্ছে এইভাবে চলে গেছে, অনেক দূর পর্যন্ত গেছে, এবং এইভাবে পানিটা উপর থেকে নেমে আসে। এই যে অভিবাহ শেষ পর্যন্ত ওই ঝর্ণাতে আর কি নেমে পড়লো। হ্যাঁ, ঠান্ডা পানি দেখে উনিও লোভ সামলাতে পারলো না, ওই ঝর্ণার পানিতে নেমে পড়লো। আসলে পানি অনেক স্বচ্ছ আর পরিষ্কার, তো যেহেতু হ্যাঁ, তাহলে উনি গোসল করেও ফেলতো। তো আসলে পাহাড়ি বেয়ে পানি বেয়ে এগুলো আসছে, তো স্বচ্ছ পরিষ্কার, এবং হচ্ছে যে পাথরের গা বেয়ে বেয়ে পানিগুলো নেমে আসার কারণে একেবারে স্বচ্ছ ক্লিয়ার পানি। বনের মধ্য দিয়ে রাস্তা করা আছে, আর আমরা যেখান থেকে উঠে আসলাম না, হয়তো বা পানির আওয়াজ পাচ্ছেন। আমাদের মতো আরো যারা ভ্রমণ পাগল আছে আর কি,
বেশিরভাগই কোরিয়ান। অনেক বিদেশিকেও দেখলাম, যেগুলোকে ক্যামেরা বন্দি করা হয়নি, কারণ তারা এক পাশ দিয়ে চলে গেছে। ওই যে আমরা যে পানির স্পর্শ নিয়ে আসলাম, হ্যাঁ এই যে, হ্যাঁ আমরা ওই যে টেন্ট দেখালাম, তাঁবুগুলো দেখালাম, এদিকেও লাগানো আছে। ওই যে লোকজন, যে ছাতার ফায়দাটা এখানে লুটছে তারা, এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর ওই যে হচ্ছে পানি নেমে আসছে, ওদিকে পানি নেমে আসছে, কিন্তু ওইদিকে যাওয়া নিষেধ। ওই যে নেট দিয়ে ওই পর্যন্ত ফিনিশ করে রেখেছে। উপর থেকে কত দূর থেকে পানি আসছে এটা আর আমরা ওই উপরে যেতে পারবো না। মূলত একটা গার্ডেন, এই যে এখানে বসার জায়গা করা আছে। হ্যাঁ, কেউ যদি পারেন পার্টি মাদুর নিয়ে এসে আপনারা বসে পড়বেন, এগুলোতে শুয়ে যাবেন, আরামসে সারাদিন ঘুমাতে পারবেন, কেউ ডিস্টার্ব করবে না। তবে এটা হচ্ছে খ্রিস্টানদের হচ্ছে ক্রস যে আছে, ওই ক্রসের চিহ্ন আছে। কেউ ছবি তুলছে, কেউ আবার সিরিয়ালে আছে। ওই যে কেউ এরাও হচ্ছে ছবি তুলবে, কিন্তু এরা হচ্ছে সিরিয়ালে আছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত। ওই যে ভাই আমার ফুলের পাগল, এই জন্য ওই যে নিচে ফুল আছে, উনি ফুলের ছবি তুলতে যাচ্ছেন। নিচের দিকে যাব, আমাদের হচ্ছে যে ওরা নিচের দিকে যাচ্ছে, তো ফুল রাস্তায় পাইলাম, এই জন্য একটু টোকায় নিলাম। সেই লাগছে, কিন্তু এলাকাটা কি বলবো, সত্যি অনেক অপরূপ সুন্দর। ওই যে প্রাকৃতিক পরিবেশ, আর হচ্ছে মানে যা ঘোরার যে জায়গা করা আছে, সেই জায়গা, সেই ভাই তো আমার ফুলের পাগল, উনি একেবারে ফুল নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, মাঝে মধ্যে ওই ছবি তুলছেন ওইদিকে ফুলের সাথে। অনেক সুন্দর একটা জায়গা। ওই যে মনে হচ্ছে না সুইজারল্যান্ড বরাবর দৃশ্য, অনেক সুন্দর পাহাড়ি পরিবেশ, পাহাড় আর পাহাড় চারিদিকে, এবং ছিমছাম পরিপাটি। ওই যে উপরে দেখছেন আরো অনেক জায়গা আছে যাওয়ার, ওই যে উপরে ওই পাহাড়ের পেটের মধ্যে মানুষ বসে আছে, দাঁড়িয়ে আছে। আর এই যা আমাদের মতো সাধারণ দর্শনার্থীরা, ওই কেউ রেস্ট করছে, কেউ হচ্ছে যে হাঁটাহাঁটি করছে। পাহাড় একেবারে সেই পাহাড় আর পাহাড়, পাহাড় পাহাড় চলে গেছে, পাহাড়ি পরিবেশ। জায়গাটা অনেক সুন্দর, আমার কাছে অনেক সুন্দর লাগছে। ওই যে হচ্ছে দেখেন, ওই যে পেছনে ওরা, আর একবারে পুরো এলাকাটা পাহাড়ি পরিবেশ আর কি। তো আমি এর আগে যখন এসেছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল যে এতটা সুন্দর ছিল না, এখন হচ্ছে যে আরো সৌন্দর্য বর্ধন করা হয়েছে, এবং সেই লাগছে এখন। দেখছেন না, পেছনে হচ্ছে পুরো পাহাড়। এখান থেকে অনেক সুন্দর লাগছে, তবে আরো একটু সুন্দর ভিউ দেখাবো আপনাদেরকে একটু নিচে গিয়ে। ওই যে যারা ওইখানে দাঁড়িয়ে আছে, ওইখান থেকে আমার মনে হয় ওই যে ওই জায়গা থেকে আমার মনে হয় আরো সুন্দর ভিউ আসতে পারে। অনেক সেই জায়গা, সেই সুন্দর। এখান থেকে হচ্ছে ওই যে নিচের এই অংশটাতে আমরা যাব একটু পরে। পাহাড়, দুই পাহাড়ের মাঝামাঝি জায়গা, এই পাশে পাহাড়, ডান পাশে পাহাড়, কিন্তু আমরা এখন মধ্য জায়গাতে আছি। আমরা একটু পরে ওই জায়গাটাতে আমরা নিচে যাব।
এই যে হচ্ছে অবজারভেটরি, ওইখানে উপরে পাহাড়ে তাও লোকজন বসে আছে। এখন হচ্ছে এইখান থেকে দেখলে অনেক সুন্দর মনে হচ্ছে, যেন পাহাড়ের মধ্যে বিয়ের প্যান্ডেল সাজানো আছে, শুধু বর আর কোনেই বাকি। এই চাচা চাচি ছবি তোলায় ব্যস্ত তারা। আহ, অনেক বড় স্পেস। 11 টাকা নিচ্ছে, তখন সেভাবে স্পেস দেওয়া আছে। ইউরোপিয়ান স্টাইলে বাড়িঘর করা আছে, আর হচ্ছে ফুলের সমারোহ, গার্ডেন যেহেতু ফুলের সমারোহ। এই যে হচ্ছে এখানে একটা ইউরোপিয়ান স্টাইলে বাড়ি করা আছে, আর ফুলের বাগান অনেক সুন্দরভাবে পরিপাটি এবং সাজানো গোছানো আর কি। এখন চলছে হচ্ছে ফুল দেখা দেখি। এই যে হচ্ছে বিভিন্ন রঙের ফুল আছে, একটু অনেক সুন্দর, এই ফুলগুলো অনেক সুন্দর। ভাই, এই যে নীল ফুল এইখানে আছে, মরে গেছে ঠিক আছে, তবে এখানে নীল ফুল কিছু আছে। সচরাচর কোরিয়াতে দেখতে পাই না, কিন্তু আজকে দেখতে পেলাম এই যে পদ্ম ফুল ফুটে আছে অনেক। ভাই ওই পদ্ম ফুলের মধ্যে ঢুকতে পারলো না, তার জন্য খুব আফসোস লাগছে। এইখানে ওই যে রাস্তা দেওয়া আছে ভিতরে হাঁটার, কিন্তু ওইখানে নিরাপত্তার খাতিরে দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে যে কেউ হয়তো বা ওখানে পড়ে টড়ে গিয়েছিল কি ভালো মন্দ, এই ধরনের কিছু হইতে পারে, যার কারণে ওইখানে ভিতরে প্রবেশটা নিষেধ করেছে। আপনি এমনি পদ্ম দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। কোরিয়ানদের স্টাইলে ওই যে ই করা আছে, ওইখানে ডিজাইন করা আছে, এগুলো কোরিয়ানদের স্টাইলে করা আছে। এইখানে বসে সব রেস্ট করছে। আসলে ছায়াটা অনেক ঠান্ডা এবং অনেক শান্ত, অনেক সুন্দর লাগছে। এই বাতাস যে হালকা হালকা বইছে এই জায়গাতে, অনেক সুন্দর দেখেন না। এইখানে বসে তারা উপভোগ করছে আর কি, শান্ত পরিবেশ। আর এই যে পাশে হচ্ছে পাহাড়। আমরা ঘোরাঘুরির এক পর্যায়ে একটু কফি পান করবো মনে করছি, তার জন্য এখানে এলাম। এই যে কফি শপ আছে, এটা একটা সুন্দর জিনিস যে দাদা টুরিস্ট স্পটগুলোতে কফি শপের ব্যবস্থা থাকে। এখানে বসে থেকে উপভোগ করবে আর কি, কফি খাবেন আর দেখবেন। এই যে এখানে হচ্ছে ঘুরতে এসেছেন আর কিছু কিনবেন না তা কি আর হয়। বিভিন্ন রকমের হচ্ছে ফুলের বীজ টিজ, ফুল এইসব সাজানো আছে। ইচ্ছে করলে আপনি এর মধ্যে এগুলো কিনে নিতে পারেন, এই কফি শপের মধ্যে এবং ঘোরার মধ্যে। আমরা ওই যে ভ্রমণের ফাঁকে আর কি কফির জন্য ঢুকলাম। মাশাআল্লাহ বড় বড় কফি, কিন্তু ভাই আমার আইসক্রিম চয়েস করেছিল, কিন্তু আমরা মানে বুঝতে পারিনি যে আইসক্রিমের প্যাকেট এত ছোট হবে। ছবিতে অনেক বড় বড় লাগলো, বাস্তবে খাওয়ার অভিজ্ঞতা না থাকার কারণে, মানে এইটা খাওয়ার অভিজ্ঞতা ছিল না, যার কারণে বাচ্চাটা সিলেক্ট করা হয়েছে। আমরা অবশ্যই যে বড় বড় কফির মগ অর্ডার করেছি আর কি। হ্যাঁ হ্যাঁ, আমাদের কফি খাওয়া শেষ হয়ে গেল। ওই পাশে একটা মনে হয় এটা বৈদেশিনী, বয়দা বাইর ফিরে আছে বৈদেশিনী। এখন আমরা বের হয়ে যাব। বড় বড় দর্শনার্থীর মাঝে হচ্ছে ছোট ছোট দর্শনার্থী,
ছোট বাচ্চা কটা এখানে বসে আছে আর ওদের বাবা মা ছবি তুলছে। এখন আমরা আমরা বের হয়ে যাব আর কি, আমরা কারণ আমাদের কারো একটা স্পট, টুরিস্ট স্পটে যাইতে হবে, এই জন্যই আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। তবে জায়গাটা অনেক সুন্দর লাগলো। মানে এর আগে যে এসেছিলাম, এখন আরও সুন্দর লাগছে, অনেক ভালো লাগলো ঘুরতে ফিরতে, মনটা রিফ্রেশ হয়ে গেল। উঁচু উঁচু পাহাড়ের মাঝে যে আসলে যেভাবে ই করা মানে সম্ভব, তারা এরা আসলে করে সেটাই প্রমাণ করছে। সম্পূর্ণ ভিডিও নিতে গেলে, সম্পূর্ণ করতে গেলে আমাদেরকে বহু দূর যাইতে হবে। উপরে হচ্ছে যে আমি যদি পিছনে রেখে আসলাম, ওই পেছনে আরও অনেক দূর যেতে হবে। তো এত দূর আমরা যাব না, কারণ হচ্ছে যে অতটা সময় আমাদের হাতে নেই। এইখানে ঘুরতে গেলে পুরো একটা দিন আমাদেরকে খরচ করতে হবে। তো সেই জন্যই আমরা আর ওইদিকে যাচ্ছি না। এখন আমরা গাড়ি যেখানে পার্কিং করে রেখেছি, আমরা পার্কিং জোনের দিকে ফিরে যাব। কারণ আমরা একটা অন্য প্ল্যান করেছিলাম, হচ্ছে যে আরও একটা গ্লাস ব্রিজ আছে, স্কাই ওয়াক, আমরা সেইখানে যাব। তার জন্য আমরা আপাতত গাড়ির দিকে ফিরে যাচ্ছি। এইটা ঘুরতে গেলে সকালে আসতে হবে, সারা দিন ঘুরলে আপনি এই হচ্ছে মর্নিং গার্ডেন আপনি হচ্ছে পুরোটাই ঘুরতে পারবেন। আর ওই যে যেটা বলছিলাম, ওই ছাতাগুলা যে পোতা আছে, ওখানে বসার জায়গা করা আছে, পানির মাঝে পা ডুবিয়ে তারা বসে আছে। পানি পাহাড় থেকে স্বচ্ছ পরিষ্কার পানি নেমে আসছে। চাচা চেয়ারের উপরে বসে পা ডুবিয়ে বসে আছে। কোরিয়ানদের সবকিছু ভালো লাগে, কিন্তু আমটা ভালো লাগে না। দাঁড়াই না, লং টাইমে থাকবো। হ্যাঁ, আমি কখনো এখানে ছায়াও চিন্তাও করি না। সামনে একটা জায়গা আছে, ওই যে যে পাহাড় থেকে যে পানি নেমে আসছে, সে পানিটাকে আবার তারা মোটরের মাধ্যমে তুলে এইখানে ছাড়ছে, এবং সেটা হচ্ছে ঘুরছে। এই যে এখানে হচ্ছে এটা ঘুরছে। এই যে হচ্ছে এটা ঘুরতেছে। আমরা এখন বের হয়ে যাব, যতটুকু আর কি পারলাম ঘুরলাম আর কি। তো ওই বের হওয়ার রাস্তাটা হচ্ছে এদিকে, এখনও ওইদিকে হচ্ছে একটু কিছু সময় বাকি আছে। তবে অনেক সুন্দর পরিবেশগুলো দেখতে, অনেক ভালো লাগছে, ফুলে ফুলে সাজানো, পরিপাটি গোছানো। যেহেতু দর্শনার্থী যেহেতু অনেক আসে এই জায়গাতে, সেহেতু তারা সেইভাবেই পরিবেশটা গড়ে তুলেছে। আপনি আসলে নিশ্চয়ই ভালো লাগবে, মনটা ফ্রেশ হবে এই জায়গাতে আসলে। এখানে হচ্ছে কি বলে, বিদেশি পর্যটক কিছু আছে। দেখলাম যে কিছু কিছু বিদেশি পর্যটক আমাদের মতোই আর কি, তারাও ঘুরতে আসছে এই জায়গাতে। 연예인인 줄 알았어. 떼거지로 날아가는 줄. আমরা যখন প্রথমে এসেছিলাম তখন আমরা ওই পাশ দিয়ে উঠে আমরা এই উপরে গেছিলাম, আমরা উপর ঘুরে এসেছি।
আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম আবার সেই সেম জায়গাতে আমরা আবার ফিরে আসলাম। ভিডিওর শুরুতেই যে আমরা একটা সেতু দেখিয়েছিলাম, সেই সেতুটা হচ্ছে এই যে সামনে একটা ঝুলন্ত সেতু আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঝুলন্ত সেতু, আমরা উপরে আছি আর এই পাশ দিয়ে এই যে পাশ দিয়ে খাল চলে গেছে। মজা লাগছে। ঝুলন্ত সেতু। এই মজাটা এখানে হ্যাঁ, এই সেতুটা আমরা পার হয়ে আসলাম, ঝুলন্ত সেতু। এই সেই ঝুলন্ত সেতু। আমাদের টিকটকার মিঠু ভাই ওই যে হ্যাঁ খুব ভিডিও নিচ্ছেন আর কি। হ্যাঁ, আমরা ভিডিওর একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি আর কি। তো এ পর্যন্তই ছিল আমাদের আর কি ভিডিও। আমরা এখন বের হয়ে যাব, গাড়ি ওই যে সামনে আছে পার্কিংয়ে। তো যতটুকু পারলাম আর কি ঘুরলাম ফিরলাম। জায়গাটা অনেক সুন্দর। আপনি চুনছন খাপিয়নগুন এটা, এবং এইখানে হচ্ছে যে কি বলে দ্য গার্ডেন অফ মর্নিং কাম লিখে সার্চ দিলে আপনি হচ্ছে পেয়ে যাবেন খাপিয়নগুন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।